তো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছে, আর কোথায় যাবো সেটা জানার জন্য অবশ্যই তোমাদের আমার ফুল ব্লগটা দেখতে থাকতে হবে। এই ড্রেসটা পরেছে, তো চলো বেরোনোর যাক। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখো। এরপর দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়ির রাস্তার সামনে আর কি, মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তায় দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য। বাস ধরে যাব হচ্ছে তমলুক, আর তমলুকে গিয়ে তো কাজটা আছেই, সেটাই তোমাদের সাথে তো শেয়ার করবো আজকের ভ্লগে। তো বাসে জায়গা পাইনি, একদম পেছনের সিটে বসেছিলাম, লাফাতে লাফাতে যাচ্ছিলাম কারণ রাস্তায় অনেক গাড্ডা আছে। বাসও লাফাচ্ছিল, আমরাও লাফাচ্ছিলাম। তো এরপর এসে আমরা এই টাইটানের শোরুমের সামনে দাঁড়িয়েছিলাম। আর কি করব, অনেকক্ষণ ধরে আমরা চিন্তাভাবনা করছিলাম। আসলে আমরা আজকে চলে এসেছি বাইক কিনতে, আর মানে কিনতে ঢোকার আগেও আমার বর চিন্তা করছে যে কোন বাইকটা নেব, কারণ তোমরা তো অলরেডি আগের ব্লগে দেখেইছো যে আমরা অনেকগুলো বাইকের হচ্ছে মোটামুটি টেস্ট রাইড আর অনেকগুলো বাইক দেখেছি, টেস্ট রাইডও নিয়েছি। মোটামুটি সবকটা শোরুমে আমরা ঘুরেছি, আর তমলুকে আর প্রায় সবকটা বাইকেরই শোরুম আছে। সবকটা বাইকের শোরুমে আমরা গিয়েছিলাম অলমোস্ট। ইয়ে বাদে কি বলে ওটাকে, বুলেট হচ্ছে বাদ দিয়ে, রয়্যাল এনফিল্ড আর কি, ওটা বাদ দিয়ে মোটামুটি সবকটা শোরুমে আমরা ভিজিট করেছিলাম। কারণ আমাদের সবকটা শোরুমের মধ্যে থেকে কিছু কিছু বাইক আমরা ভেবে রেখেছিলাম যে এটা নেওয়া যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি অনেক কিছু দেখে শুনে আমরা ভাবলাম যে এমন একটা বাইক নিতে হবে যে বাইকটা একটু মাইলেজটা ঠিকঠাক দেবে আপাতত। কারণ বাইক নিয়ে প্রচুর রাফ ইউজ করা হয় আর কি বাইকটা আমাদের ক্ষেত্রে। কারণ আমি দেখো সোমবার থেকে শনিবার অবধি আমি অফিস যাই, আর পুরোটাই বাইকেই আমাকে দিয়ে আসে আবার নিয়ে আসে। আবার বাজার হাটও আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটাই দূরে, সেই সবের জন্য সবসময়ই বাইক লাগে। তো এমন বাইক কিনতে হবে যেটাতে মোটামুটি তেল সার্ভিসটা দেবে, যাতে মানে একটা প্রতিদিন ইউজ করার মতো আর কি, একটা পকেট ফ্রেন্ডলি হবে সেরকম একটা ব্যাপার। এইসব ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা হিরো শোরুমে গিয়েছিলাম, কারণ হিরো শোরুমে যে নতুন গাড়িটা বেরিয়েছে হিরো এক্সট্রিম 125R, এই বাইকটা তো আমরা দেখে রেখেছিলাম, তো ভেবেছিলাম এটাই নেব। তো দেখো এই বাইকটাও মোটামুটি আমার বর দেখেও নিয়েছে। এই বাইকটা অনেকেই আগে থেকে বুকিং করে রেখেছিলো, কিন্তু আমার বরের ক্ষেত্রে বুকিং করতে হয়নি। একটা বাইক অ্যাভেলেবেল ছিল, সেটাই হচ্ছে ওকে দিয়ে দিয়েছে। আর এই দিনকে এখানে হিরোর হচ্ছে যিনি ফাউন্ডার ছিলেন, ওনার হচ্ছে যে বার্থ অ্যানিভার্সারি ছিল বলে ওরা সেলিব্রেশন করছিল, আর সেই জন্য আমাদেরকেও কেক দিয়েছিল ওরা কাস্টমার হিসেবে। তো ফাইনালি আমরা আমাদের যে বাইকটা কেনার ছিল সেটা নিয়ে নিয়েছি। তো এই বাইকটার নাম হচ্ছে হিরো এক্সট্রিম 125R। এটা হচ্ছে 2024 জানুয়ারি মাসের দিকে লঞ্চ করেছিল। আর এই বাইকটা হচ্ছে 125 সিসির বাইক, আর দেখতে বেশ ভালোই স্পোর্টি একটা লুক করেছে। আর এই বাইকটার মধ্যে 3টে কালার অ্যাভেলেবেল আছে, ওই ব্ল্যাকটা, আর একটা হচ্ছে যে সিলভারের সাথে ব্লু, আর একটা ওই সিলভারের সাথে রেড, 3টে কম্বিনেশন আছে। তার মধ্যে ব্ল্যাকটা আমাদের পছন্দ হয়েছে। আর এটার মধ্যে হচ্ছে এবিএস আর বিনা এবিএস দুরকম হচ্ছে ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে। যেটা বিনা এবিএস সেটা হচ্ছে একটু দাম কম পড়বে, আর এটা হচ্ছে এবিএস আছে তাই এটা একটু দাম বেশি। আর এটা আমাদের হচ্ছে টোটাল প্রাইস পড়েছে 1,28,000। আর এটা যদি হচ্ছে আমরা দুদিন আগে বুক করে রাখতাম তাহলে কিন্তু আমাদের আর একটু কমে হয়ে যেত। তো দাম বেড়ে গেছিলো, প্রাইস হাইক হয়ে গিয়েছিলো, তাই আমাদেরও একটু দামটা বেশি পড়েছে। তো এটা এখানের দাম। আর অন্যান্য জায়গা থেকে তোমরা যদি নাও, সাব শোরুম থেকে নাও, তাহলে কিন্তু আরও অনেকটাই কম পড়বে। আমরা যেহেতু একদম হিরোর হচ্ছে যে ডিলার, ওদের কাছ থেকে নিয়েছি, তাই আমাদের দামটা বেশি পড়েছে। তোমরা যে কোনো সাব শোরুমেও কিন্তু পেয়ে যাবে, তখন কিন্তু এটা দাম বেশি পড়বে। কারণ এটাই আমি আমার বাড়ির এদিকে, মানে আমাদের বারাসাতের এদিকের হচ্ছে সাব শোরুমে এটার প্রাইস জিজ্ঞেস করেছিলাম, বেশ অনেকটাই কম হয়ে গিয়েছিলো দামটা। তো কি আর করার, আমরা তো এখান থেকে নিয়েছি, সেই কারণে এই দামটা পড়েছে। তো আর সাব শোরুমগুলোতে তোমাকে বলে রাখতে হবে আগে থেকে, কারণ এখন এই গাড়িটা বেশ ডিমান্ডে আছে, ওই জন্য অনেকটাই টাইম লাগবে আর কি সাপ্লাই দিতে। আমার বয়েরটাও হচ্ছে মানে কোনো রকম ওয়েট করতে হয়নি। ও যেদিনকে, মানে আমরা যেদিনে এসেছিলাম গাড়ি কিনতে, সেদিনে একটা গাড়ি ছিল এক্সট্রা, তো ওইটাই হচ্ছে আমার বর নিয়ে নিয়েছে। তো এই গাড়িটা আমরা, মানে আমার বর অনেকদিন থেকে ভেবে রেখেছিলো যে মানে বড় গাড়ি একটা না নিয়ে এরকম টাইপের একটা গাড়ি এখন নেবে, যাতে হচ্ছে একটু তেল সার্ভিস পায়। কারণ এই গাড়িটার হচ্ছে তেল সার্ভিস হচ্ছে আপ টু 60 অবধি বলেছে আর কি, মানে মানে কম স্পিডে চালালে বা ধীরে সুস্থে আর কি চালালে তখন কিন্তু আপ টু 60 to 65 অবধি মাইলেজ মানে তোমরা পেয়েই যাবে। কিন্তু জোরে চালালে তখন হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে ওই 45 মতো করে দেয়, যদি তোমরা ওই আপ টু 100
কিলোমিটার পার আওয়ার করে যদি চালাচ্ছ তাহলে কিন্তু আপ টু 45 অবধি তেল সার্ভিস তোমরা পেয়ে যাবে। আর এই বাইকটার কিন্তু বেশ কিছুদিনে আমরা হচ্ছে ব্যবহার করছি। আর এই বাইকটা কীরকম কী সার্ভিস দিচ্ছে বা লং রাইডে এটা কীরকম মানে কীরকম এটার মধ্যে সার্ভিস থাকে সেগুলো যদি তোমাদের জানতে হয় অবশ্যই কিন্তু একটা তার উপর ডিটেলস রিভিউ আমি তোমাদের কিন্তু অবশ্যই দেবো। আর এরপরে কিন্তু আমরা বাইকটা নিয়ে পুজো দিতে এসেছিলাম বর্গভীমা মন্দিরে। তো বর্গভীমা মন্দিরে এসে ফার্স্টে কিন্তু নিচে যে দোকানগুলো আছে ওখান থেকেই একটা দোকানে বলে কিন্তু আমরা পুজো দেওয়ার জন্য একটা ডালা রেডি করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে অনেক রকম সন্দেশ মিষ্টি তো থাকেই, যেটা হোক তোমরা নিয়ে নেবে। তো আমরা হচ্ছে ওই পেড়া টাইপেরগুলো নিয়েছিলাম। এরপর হচ্ছে বাইক পুজো দেওয়ার জন্য একটা মালা লাগবে আর হচ্ছে নারকেল লাগবে। নারকেলটা নিচে যেখানে গ্যারেজটা আছে যেখানে বাইকটা রাখা হয় ওখান থেকে নিয়েছিলাম। তোমরা বাইরে থেকে কিনে নিয়ে নিজে যেতে পারো আর কি। আর মালাটা উপরের দোকান থেকে কিনেছিলাম, সেটাও তোমরা বাইরে থেকে কিনে নিয়ে যেতে পারো। তো দেখো আমরা এখন উপরে যাচ্ছি, কারণ উপরে গিয়ে আগে বলতে হবে যে আমাদের গাড়ি পুজো হবে, সেটা বলে তারপরে এটা রিসিভড করে আনতে হবে, তারপরেই কিন্তু পুজোটা দিতে পারবে। তো সেই জন্য আমরা হচ্ছে উপরে যাচ্ছি মন্দিরে। আর এই যে দেখো এখানে হচ্ছে আমরা এসে দেখছিলাম এখানে চলছিল, কি বলে ওটাকে, সন্ধ্যা আরতি চলছিল। তো আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ এখানে যতক্ষণ না আরতি শেষ হবে ততক্ষণ হচ্ছে বাকি কাজটা আর হবে না। সেজন্য আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আরতি দেখছিলাম। আর এখানে একটা রেড চার্ট দেওয়া আছে, কোনটাতে কি কি দক্ষিণা লাগে সেটা হচ্ছে ওখানে দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা যারা বাইরে থেকে পুজো দিতে আসবে বা দূরে থাকো এখানে কোনো রকম পুজো করাতে আসবে তাদের জন্য ওই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তো গাড়ি পুজো করার জন্য মানে বাইক পুজো করার জন্য 70 টাকা লাগবে। তো 70 টাকার একটা কুপন আমরা হচ্ছে কালেক্ট করে নেব। আর তারপরে কিন্তু নিচে গিয়ে দাঁড়ালেও মানে পণ্ডিত মশাই এসে পুজো করে দেবেন। তো তার আগে পুজোর যে ডালাটা নিয়েছি সেটা হচ্ছে এখানে মন্দিরের মধ্যে গিয়ে দিয়ে আসতে হবে। ওখান থেকে উনি পুজো করে আমাদের হাতে হচ্ছে ডালাটা দিয়ে দেবেন আবার। তো এখানে হচ্ছে মন্দিরের চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, ফাঁকা ছিল আর খুব সুন্দর লাগছিল। আর মন্দিরের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই হচ্ছে বসে হচ্ছে এই যে হচ্ছে আর কি আরতিটা, সন্ধ্যা আরতিটা দেখছে। আমিও অনেকক্ষণ বসেছিলাম এখানটায়। তো ভালো লাগে এরকম সন্ধ্যাবেলা আরতি হলে, বসে থাকতে বেশ ভালোই লাগে। পুজোর দক্ষিণে একসাথে দিয়ে তো দেখো আমরা হচ্ছে উপর থেকে নিচে চলে এসেছি আর গাড়িটা এখানেই রাখা ছিল। আর পণ্ডিত মশাইও হচ্ছে চলে এসছেন আর আমরা উপর থেকে ফুলমালাটাও নিয়ে চলে এসেছিলাম আর কি। আর উনি এসে এখন পুজোর যা যা নিয়ম আছে উনি সেগুলো হচ্ছে এখন করবেন। তো দেখতেই পারছো উনি হচ্ছে এই মালাটা যে আমরা কিনেছি ওটা হচ্ছে গাড়িটাতে পরিয়ে দিলেন। তো এবার হচ্ছে উনি হচ্ছে গাড়ি পুজোটা করবেন। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद्विष्णु परमपदम सदा पश्यन्ति सूर्य देवीव चक्षुराततं मंगलं भगवान विष्णु मंगलं गरुडध्वज मंगलं कुंडलीकाक्षं मंगलं मधुसूदनं माधवो माधवोवाचि माधवो माधवोमिति सरन्ति स्वाधव सर्वे सर्वकार्येषु माधवम् इति भोत्मियातो बहुमूलेन बीतं देहि जसस्पितं सर्वानन्दभिर्वसहितमातो वरकभीमा कालिका वै नमः। ओम शांति कर्मणि जपे विनियोग ओम शांति ही
ওম শান্তি। পুজোর শেষে আমরা ওনাকে নিজেদের মনের মতো একটা দক্ষিণা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা ওখান থেকে চলে গেলাম আর কি বেরিয়ে। আর রাস্তায় কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।